সারা বাড়ি এক অন্য রকম ঘ্রাণে ভরে আছে, কারণ আজ রান্নাঘরে ছিল গরুর ভুঁড়ি। ঝাল, মশলা আর ধোঁয়া ওঠা ভাজা ভাজা স্বাদে মাখানো এই পদটা যারা বোঝে তারা জানে এটা শুধু খাবার না, একটা আবেগ। একটু সময় সাপেক্ষ, একটু যত্নের দরকার হয় ঠিকই, কিন্তু প্রথম চামচ মুখে যেতে বোঝা যায় সব পরিশ্রম সার্থক। গরম ভাতের সাথে পরিবেশন আর তারপর নিঃশব্দে খেয়ে যাওয়া। আর আমি শিওর যেদিন ভুঁড়ি রান্না হয় সেদিন ভাতটা বোধহয় একটু বেশিই লাগে, তাই না? প্রথমে একটা মশলা বানিয়ে নেব, জিরে, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে। এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন এবং বড় এলাচের বীজটাও নিতে পারেন। যেহেতু এই দুটো আমি স্কিপ করেছি, এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। আর আছে গরুর ভুঁড়ি, এটা পরিষ্কার করে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে আমি একটু লবণ, হলুদ আর গোটা মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছি, যাতে কাজটা আমার একটু সহজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, কিউব কিউব করে, এবং এটাকে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে, সিদ্ধ করা হয়েছে এবং মশলা দিয়ে লবণ, হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি যাতে সময়টা কম লাগে রান্নার। এরপরে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তাটা আমি কিন্তু তুলে রাখবো। আর প্রথমে যে গোটা মশলাগুলো দেখালাম ওগুলো কিন্তু একটা ফ্রাই প্যানে বা কড়াইতে একটুখানি ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে। ভেজে নিতে গিয়ে আবার স্বাদ গন্ধ উড়িয়ে ফেলবেন না, যেন পুড়িয়েও ফেলবেন না, ঠিক আছে? পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি, খানিকটা লবণ ছিটিয়ে দিলে বেরেস্তাটা তাড়াতাড়ি হয়। আমার আম্মু অবশ্য একটা টিপস দেয়, একটু চিনি দিলেও কিন্তু বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে গোল্ডেন ব্রাউন করে বেরেস্তাটা ভেজে নেওয়ার পরে আমি এটাকে তেল থেকে তুলে নিয়েছি। একই তেলে রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নরম করে ফেলবো। নরম করে ফেলার পরে এখানে যোগ করছি একে একে আদা বাটা, মানে অন্যান্য যে মশলাগুলো আছে আদা বাটা, রসুন বাটা, সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, জিরা বাটা আছে, একটু গরম মশলা বাটা আছে, একটু পেঁয়াজ বাটাও আছে। আসলে যে পদ রান্না করতে সময় লাগে, ধৈর্য লাগে, ভালোবাসা লাগে, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। তবে একবার রান্না শুরু করলে পুরো বাড়ি মাখিয়ে ফেলা এক নস্টালজিক পুরনো দিনের ঘ্রাণে। পেঁয়াজ, রসুন, আদা আর ঘন ঝাল মশলায় ভাজা ভাজা করে ধীরে ধীরে রান্না করবো এই গরুর ভুঁড়ি। একেবারে আম্মুর রান্নার সেই পুরনো স্টাইল, যদিও আম্মুর মতো মজার হবে না। ঘন গ্রেভির মধ্যে ভুঁড়ির প্রতিটা টুকরো যেন গল্প বলে। হ্যাঁ, আমি সময় নিয়ে ভালোবেসে রান্না হয়েছি। যাই হোক, মশলাগুলো কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পরে সেখানে আমি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু স্বাদ অনুযায়ী, আমি কিন্তু পরে আবার মরিচ গুঁড়ো অ্যাড করেছি, সেটা ভিডিওতে স্কিপ করে ফেলেছি আমি। ঝালটা বেশি না হলে ভুঁড়িটা ভালো লাগে না খেতে, তাই বলে কিন্তু একদম মাথা তেতে ওঠার মতো ঝাল দেবেন না, যেন স্বাদ অনুযায়ী। এখানে একটু আমি জিরা গুঁড়ো দিচ্ছি এবং জিরা গুঁড়ো দেওয়ার পরে এটাকে আর একটু আমি ভালো করে অন্যান্য মশলার সাথে এটাকে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। ইনফ্যাক্ট মাখিয়ে নিচ্ছি বললে ভুল হবে, কষিয়ে নিচ্ছি। এবং এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ তেল উঠে আসছে। একটুখানি পানিও যোগ করেছি আমি এতে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সময় নিয়ে এটাকে কষিয়ে দিচ্ছি। তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি ভুঁড়িটা এখানে অ্যাড করে দিচ্ছি, গরুর ভুঁড়িটা, যেটা আমার অলরেডি খানিকটা সিদ্ধ করা আছে গরম মশলা দিয়ে। ও হ্যাঁ, আপনারা যদি গরম মশলা দিয়ে এটা সিদ্ধ না করেন, শুধু গরম পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে রেখে দেন, সেক্ষেত্রে যখন আমরা পেঁয়াজ ভেজে নিচ্ছি তখন কিন্তু ফোড়নে অবশ্যই গোটা মশলা, তেজপাতা দিয়ে দিবেন। যেহেতু আমার আগে থেকে এখানে দেওয়া আছে, তাই আমি আর নতুন করে এখানে যোগ করিনি। ভালো করে তেল মশলায় এটাকে কষিয়ে নিতে হবে যত্ন সহকারে, সময় নিয়ে। এরপরে যেই মশলাটা আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম সেটার বেশিরভাগটাই আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। বাকি 1 চামচের মতো রেখে দিয়েছি শেষ পর্যায়ে সেটাকে অ্যাড করবার জন্য। মশলাটাকে ভালো করে এখানে মাখিয়ে চাখিয়ে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে। পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভুঁড়িটা থেকে কিছুটা পানি ছাড়বে। এটাকে ঢেকে দিচ্ছি। আর যেহেতু এটা অলরেডি সিদ্ধ করা আছে, তাই খুব বেশি পানির প্রয়োজন দরকার নেই। মাঝে মধ্যেই ঢাকনা উঠিয়ে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচের দিকে এটা লেগে যেতে পারে। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। যে দেখেন ভুঁড়ি থেকে অনেকটা পানি ছেড়েছে।
এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিলাম এবং স্বাদটাকে এনহ্যান্স করার জন্য আমি কিছু রসুন কুচি এখানে যোগ করলাম। এটা কেটে রেখেছি আলাদা করে কুচি কুচি করে, সেটাকে কুচি কুচি ঠিক করবো না, আমি গোল গোল করে কেটে রেখেছি, যাই হোক সেটাকে এখানে দিয়ে আরেকবার নাড়াচাড়া করে এটাকে আমি আরেকটু থেকে দেবো। ঢাকনা ওঠাবার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এটাও নিজের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে এটা একটা আলাদা একটা স্মেল এনে দেয়, যেটা খেতে বেশ লাগে। এটাকে আর একটু নাড়াচাড়া করে পেঁয়াজের যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এটার উপরে দিয়ে দিব। এতে হবে কি, ভুড়িটার যে রঙটা সেটা একটা ডিফারেন্স আসবে, বেশ একটা সুন্দর দেখতে রঙ আসবে, বেরেস্তার ঘ্রাণটা মিশে যাবে মিলেমিশে এবং এটা খেতে দারুণ লাগবে। যাই হোক, পেঁয়াজ বেরেস্তাটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে আবারও মেখে চেখে নিয়ে ঢেকে দেব। এই যে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ভুড়ির সাথে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো। ঢাকনা খুলবার পরে আমি অন্য যে আরেকটু মশলা ছিল, গুঁড়ো করা মশলা, সেটাকে ছিটিয়ে দিলাম। সেটাকে ছিটিয়ে দিয়ে আমি কিন্তু আবার একবার এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব। এটা অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে চাইলে নামিয়ে নিতে পারেন। আমি দেখতাম আমার বাড়িতে ছোটোবেলায় আমার আম্মু 2 দিন থেকে জাল দিয়ে 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 ভুড়ি রান্না করতো, এবং এটা প্রথম দিন জীবনেও আমাদের খেতে দিত না, তাতে নাকি টেস্টটা ভালো আসতো না। 2-3 দিন জাল দেওয়ার পরে একটা ক্রিস্পি একটা ব্যাপার থাকতো, মাখো মাখো ব্যাপারটাও থাকতো, সেভাবে আম্মু খেতে দিত। আমার ওটাও খুব মজা লাগে, কিন্তু আজকের ব্যাপারটা আমি একটু গ্রেভি রাখতে চেয়েছি, খুব বেশি মুচমুচে রাখবো না, জিনিসটা গ্রেভি হবে, মাখো মাখো হবে, এটা খেতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, লাস্ট আরেকবার ঢেকে দেওয়ার পর আমি দেখলাম যেটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। রঙটা দেখেন কি সুন্দর লাগছে না? জি, এটা এখন নামিয়ে নেওয়ার পালা। এটা খাওয়ার আগে আর একটু গরম করে নিতে পারেন, তাহলে তেল মশলার স্বাদটা আরও ভালো বোঝা যাবে। হয়ে গেল আমাদের বহু প্রতীক্ষিত গরুর ভুড়ি রান্না করা। রঙটা বেশ সুন্দর লাগছে, তেলগুলো উপরে উঠে এসেছে। এবার এটা আমি চুলো থেকে নামিয়ে নেব। গরম ভাত, একটুখানি লেবু, পাশে কাঁচামরিচ, খাওয়ার সময় কোনো কথাই চলে না, শুধু এক এক গ্রাসে এক একটা সুখ জমা হয়। তাই জলদি জলদি যারা ভুড়ি খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন বা নিজের মতো বানিয়ে নিতে পারেন, কিন্তু বেসিক জিনিসগুলো মেনটেন করলে, একটু যত্ন নিয়ে রান্না করলে এটা হয়ে ওঠে অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি মজার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।